প্রশ্ন আপনাদের কাছে, দাপর যুগে ভগবান জগৎ চিন্তামণি শ্রীহরি শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকীর উদরে যখন আবির্ভাব নিলেন, জন্ম নিয়েই এক ভক্তকে তিনি কথা দিয়েছিলেন। সেই ভক্তটাকে জন্মের পরে এক ভক্তকে তিনি কথা দিয়েছিলেন। সেই ভক্তটা কে জানে? কংস কারাগারে দেবকীর উদরে যখন প্রভু আমার আবির্ভাব নিলেন, পিতা বসুদেব আমার ভগবানকে একটি ঝুড়ির মধ্যে করে নিয়ে মাথায় করে নিয়ে চলেছিলেন নন্দালয়। যে সময় প্রভু আমার আবির্ভাব নিলেন সেই সময় ঝড় বৃষ্টি বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সেই দুর্যোগে ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছেন কোথায়? নন্দালয়। এবার এখানে একটা কথা, আমরা অনেকে বলি দেখি কি বৃষ্টি হচ্ছে, আসলে ওটা বৃষ্টি নয়। প্রভু যখন আবির্ভাব নিলেন, শাস্ত্রে লেখা আছে দেবতাগণ তারা সবাই পুষ্প বৃষ্টি করছে। সেই বৃষ্টির জল প্রভুর অঙ্গে যাতে না লাগে, পিছন থেকে শেষ নাগ বা অনন্ত নাগ ভগবানকে ছত্র ছায়া করে আছে, যাতে ভগবানের অঙ্গে বৃষ্টির জল যাতে না লাগে। যেতে যেতে চলে এলো কোথায়? যমুনার তীরে। যমুনার তীরে আসা মাত্রই মনে মনে ভাবছে এমন উত্থাল যমুনা পার হব কেমন করে? আমি যদি একা হতাম তাহলে পার সাঁতরে হতে পারতাম, কিন্তু বাবা মাথায় একটা দুধের শিশু, মনে মনে ভাবছে পার হব কেমন করে। ঠিক এমতো অবস্থায় যোগমায়া ভগবতী আমার আদ্যা শক্তি মহামায়াকে যেই আদেশ করলেন, তিনি শিয়ালিনীর রূপ ধারণ করে, ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন, ওটা শিগাল নয়, শিয়ালিনী রূপ ধারণ করে সেই যমুনার মধ্যে হেঁটে চলেছে। এই অবস্থা দেখে পিতা বসুদেব মনে মনে ভাবছে একটা শিয়াল যদি যমুনা পারাপার করতে পারে তাহলে আমি কেন পারবো? এই চিন্তা করে ভগবানকে স্মরণ করে মাথায় ভগবানকে নিয়ে যে এক পা দুপা এগোতে যায়, যেতে যেতে যেই বাবা জলটা বাড়তে থাকে, আস্তে আস্তে সেই জল যখন এই স্কন্ধ মানে কাঁধ পর্যন্ত এসেছে, জলের ঢেউয়ে জলের দাপটে ভগবান আমার পড়ে যেই এবার পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মা যমুনা আমার করেছেন কিনা ভগবানকে কোলে করে নিলেন। কিন্তু এদিকে আপনারা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, জলের মধ্যে যদি একটা দুধের শিশু পড়ে যায় তার বাবার কেমন অবস্থা হবে? সঙ্গে সঙ্গে সেই জলের মধ্যে হাত দিয়ে খুঁজছে, চারিদিকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। এবার প্রশ্ন আপনাদের কাছে, দাঁড়া বলুন তো, জলের মধ্যে যদি আপনার কোনো দামি জিনিস যদি পড়ে যায়, স্নান করতে গিয়ে কিছু পড়ে গেল, হাত দিয়ে পাওয়া যাবে? হাত দিয়ে আপনারা তখন কি করে? অনেকে ডুব দেয়, আবার অনেকে করে যে জায়গায় পড়েছে করেন না। পিতা বসুদেব হাত দিয়ে যখন পেল না, চিন্তা করছে জলে পড়ে গেছে, হ্যাঁ একটা দুধের শিশু জলে পড়ে গেছে, চিন্তা করছে, হাত দিয়ে যখন পেল না, তো ভগবানকে খুঁজছে শেষে পা দিয়ে। কেমন অবস্থা দেখুন, ভগবান জলে, ভক্ত খুঁজছে পা দিয়ে। মা যমুনা কোলে করে নিয়েছে, আর ছাড়ছে না। ভগবান বলছে যমুনা তুমি আমাকে ছেড়ে দাও, দেখো আমার পিতা আমাকে কত করে খুঁজছে, আমাকে না পেয়ে শেষে নিজের পা দিয়ে আমাকে খুঁজছে গো, তুমি আমাকে ছেড়ে দাও। যমুনা বলছে প্রভু আজ যখন পেয়েছি তোমায় আমি ছাড়বো না। বহু ভাগ্যের ফলে ভগবান আসিয়া পেয়েছি যখন ছাড়বো না প্রভু। তখন ভগবান বলেছিলেন যমুনা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম একদিন না একদিন আমি তোমার বক্ষ মাঝে আমার প্রেমময়ী রাধা রানীকে সঙ্গে করে নিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর প্রেমানন্দ।
সর্বপ্রথম যমুনাকে কথা দিয়েছিলেন, আসুন আজকে সেই বিষয়ে আমরা ছোট করে আস্বাদন করব। আজকের বিষয় হলো শ্রী শ্রী বৃন্দাবন লীলা যমুনা মিলন। শ্রী শ্রী বৃন্দাবন লীলা যমুনা মিলন। আসুন সর্বপ্রথম একটু গৌরচন্দ্রিকা বা গৌর কথার রস আস্বাদন করতে হবে, তারপর আমরা বৃন্দাবনে যাব। তাহলে সর্বপ্রথমে আগে শ্রীধাম নবদ্বীপ। তবে হ্যাঁ, একটা কথা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেই তো মধুর বৃন্দাবন, আর যেখানে হয় এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমন সেই তো মধুর বৃন্দাবন। এটাই নবদ্বীপ আর এটাই বৃন্দাবন। তবে আমাদের মনটাকে একটু স্মরণে নিয়ে যাব আমাদের সেই নবদ্বীপে। আসুন সবাই মিলে একটু গৌর নিতাইয়ের নাম করতে করতে শ্রীধাম নবদ্বীপে আমরা যাব। আর কি বলবো জানেন? হরি হরি বলে দুটি বাহু তুলে নেচে নেচে চলে যা। আসুন সবাই মিলে নবদ্বীপে যাব। আর কি বলবো জানেন? গৌরার নিতাই, গৌরার নিতাই। আসুন সবাই মিলে হরি 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 বলে দুটে বাহু তুলে, হরি হরি বলে দুটে বাহু তুলে নেচে নেচে চলে যা। গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। উলুধ্বনি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে নেচে নেচে চলে যায়। গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। হল কর তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে, হল কর তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে। রুনু ঝুনু রুনু ঝুনু, রুনু ঝুনু রুনু ঝুনু নুপুর বাজে পায়। গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। কি আনন্দ হলো রে আজ নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মায়ের ঘরে। আরে কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মাতার ঘরে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, ভগবান জন্ম নিলেন সচি মায়ের ঘরে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মাতার ঘরে। আই দেখে যা, আই রে তোরা আই দেখে যা, আয় দেখে যা, আয় গো তোরা আয় দেখে যা, আই দেখে যা, আই রে তোরা আই দেখে যা। দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে শুধু আমি একাই যাব, আপনারা সব যাবেন না। মানে সব কি একেবারে চার্জ কি কালকেই দিয়ে শেষ করে দিয়েছেন নাকি? না এবার কিন্তু আমি মানে পাড়ার ছেলেগুলো পুরো এনে এরকম করছেন মা। হরি বল হরি, সব কালকে যা শেষ করে দিয়েছেন। এরকম করলে কেউ হয়? আজকের দিনটা তো একটু বাকি রাখতে হয়। আমার জন্য 10% রাখুন। হ্যাঁ দেখি একটু তুলুন তো দেখি। বাহ বাহ বাহ,
কি ব্যাপার লজ্জা কেন? তুলুন। এই যে তিলক যেমন কেটেছো, কাজ করতে হবে, খালি দেখানোর জন্য সেলফি তুলবে বলে তিলক কেটেছে? হ্যাঁ দেবো, চলো চলো চলো। এতদিন ধরে সংসারে খালি খুন্তি নেড়ে নেড়ে হরি বল। না না আপনাদের বলিনি, ঘরের লোককে দিয়ে বলছি। চলো হরি বল হরি বল। হ্যাঁ আপনারা দেখি একটু। হ্যাঁ এই যে যারা যারা এখন দেখি মা এত ঠান্ডা পড়ে নাই, হ্যাঁ একটু তুলুন। হ্যাঁ হরি বল। বাহ, এই যে আপনাদের এখন কত জল জমে যাবে মা, একটু দেখি। হ্যাঁ এই যে ওই যে ওখানে এই যে তুলেছেন, খবরদার না এই না। আচ্ছা যখন ঝগড়া করেন তখন এই তোকে দেখে নেব, তখন ব্যথা করে না যে একটু নামিয়ে তোকে দেখে নেবো, এরকম বলতে পারেন না? এখানে একটু তুলে দিয়ে নামিয়ে দিচ্ছে জানো। হরি বল দেখি একটু তুলুন। হ্যাঁ বা এইটা খুব সুন্দর লাগছে। শাস্ত্রে বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল গোরা বড় দয়ালের সাগর। এই যে তুলেছে, দিকে দিকে গান করতে যাই বাবা, একটা গাড়ি করে যাই, গাড়িটা রাখা আছে। আচ্ছা বলুন তো সেই গাড়িটার কটা চাকা? 6টা চাকা। 7টাও বলে দে, 7টাও বলে দে, ওটাও বাকি থাকে কেন? 5টা। আচ্ছা আপনি বলুন তো ঠিক বলছেন না ভুল? হ্যাঁ ঠিক বলছে। এ আমার দলের লোক নয়। 4টে? হ্যাঁ 4টেতে চলে, কিন্তু ভুল বলে নাই একদিকে, একটা থাকে না এক্সট্রা মা। যদি একবারে যেতে যেতে নিতাই গৌর হরি বল, আরে গাড়ি চলবে না, আরে গাড়ি চলবে না, আরে গাড়ি চলবে না, আরে গাড়ি চলবে না, যতই ঠেলা ঠেলি করো না, কত ঠেলা ঠেলি করো, আরে গাড়ি চলবে না। তখন ওই বাবাজিকেই কাজে লাগবে। তাহলে থাকে 5টা কিন্তু চলে 4টে চাকা। এ বাবা হরি বল হরি বল। একটু আস্তে করো, আস্তে করো, আস্তে করো। হরি বল হরি বল। আচ্ছা চলে কিন্তু 4টে চাকায়। এবারে বলুন তো আমাদের মানব দেহেরও বাবা 4টে চাকা। কি করে বলুন তো? এই পিছনের দুটো, এই সামনের দুটো। পিছনে দুটো দিয়েছে কেন? যাতে তীর্থ তীর্থ ভ্রমণ করতে পারি, তার নিকটে যেতে পারি। আর সামনের দুটো চাকা দিয়েছে কেন? যাতে তার প্রতি নিজেকে সমর্পণ করতে পারি। এখন যদি বলি আপনাদের ঘরে যদি এখন চুরি ডাকাতি হয় না, হবে না, চিন্তা না, ঘরে তালা দিয়েছে না, মোটা মোটা তালা আছে। যদি চুরি হয় ডাকাতি হয়, কমপ্লেনটা কার কাছে জানাবে? পুলিশের কাছে। আচ্ছা বলুন তো পুলিশ আপনাদের কাছে যায় না আমাদেরকে পুলিশের কাছে যেতে হয়? যেতে হয়, তবে সে ডায়েরি নেবে। ঠিক তেমনি পুলিশের কাছে ডায়েরি না গেলে যেমন নেবে না, ঠিক তেমনি নিজেকে সমর্পণ না করলে ভগবান কখনো কৃপা করবে। তাহলে নিজেকে সমর্পণ, যে প্রভু আমি এসেছি, রাখলে তুমি রাখবে, মারলে তুমি রাখবে, এই দেহ মন প্রাণ সব তোমার জিম্মায়। তাই গৌর হরি বল। একটু তুলো। কি ব্যাপার? জল জমে গেলে কিন্তু ওইখানে নিতাই গৌর হরি বল। দেখি একটু তুলুন। বা দেখি সবাই মিলে। এই তো এবার সবাই মিলে হাতে করতালি দিয়ে গৌর আর নিতাই, 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 গৌর নিতাই। উলুধ্বনি। এই আনন্দ হলো রে আজ নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মাতার ঘরে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মাতার ঘরে। এই আনন্দ হলো রে আজ নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মাতার ঘরে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, ভগবান জন্ম নিল সচি মাতার ঘরে। আয় দেখে যা, আয় রে তোরা আয় দেখে যা, আয় দেখে যা, আয় গো তোরা আয় দেখে যা, আয় দেখে যা, আয় রে তোরা আয় দেখে যা। গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর
তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে নেচে নেচে চলে যা গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই নিতাই গৌর প্রেমানন্দে গৌরানিতাই 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 গৌরানিতাই। খুব সুন্দর খুব সুন্দর হাতে করতালি দিয়ে আমরা শ্রীধাম নবদ্বীপে এলাম। একবার সকলে মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি খুব সুন্দর দিচ্ছে। তোমারটা একটু কমিয়ে রাখো বাবা, হরি বল। আপনাদেরটা ইউটিউবে শোনা যেতে যায়, এত জোরে বলবেন মাইক। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, আমার নিতাই প্রভু কি, আমার গদাধর প্রভু কি, আমার শ্রীনিবাস প্রভু কি, অদ্বৈত প্রভু কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন পিতা মাতা কি, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব সুন্দর, হরি বল হরি বল। আসুন শ্রীধাম নবদ্বীপে এসেছি। নবদ্বীপে এসে কি দেখি, আজ প্রেমের ঠাকুর গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম কীর্তন রসে মগ্ন। নাম করতে করতে বিভোর হয়ে হঠাৎ সুরধ্বনির গঙ্গার দিকে তাকিয়ে দুটি বাহু প্রসারিত করে বলে উঠলেন, ধন্য কলির জীব, ধন্য কলির জীব, ধন্য কলির জীব। প্রশ্ন এখানেই হতে পারে বাবা, সত্যযুগ চলে গেল, কই কখনো তো একবারও বললো না ধন্য সত্যযুগ। ত্রেতা যুগ চলে গেল, কই কখনো তো বললো না ধন্য ত্রেতা যুগ। দাপর যুগ চলে গেল, কই কখনো তো বললো না ধন্য দাপর যুগ। তাহলে এই কলির যুগকে আর এই কলির জীবকে কেন ধন্য বললেন? কারণ এই কলির জীব হলো অন্নগত প্রাণ, চিত্ত চঞ্চল আর মনটাও দুর্বল। এদের দ্বারাই যাগ যজ্ঞ ধ্যান কিছুই হবে না। তাই তো আজ প্রেমের ঠাকুর গৌর হরি আপনাদের জন্য সহজ উপায় করে দিলেন। জগৎবাসী ভারতবাসীর কাছে দুটি বাহু প্রসারিত করে বলতে লাগলেন, ওরে তোদেরকে কিচ্ছু করতে হবে না, না তোদেরকে যাগ যজ্ঞ করতে হবে, না কোনো ধ্যান করতে হবে, না কোনো সেবা পরিচর্যা করতে হবে। শুধু একবার প্রাণ ভরে দুটি বাহু প্রসারিত করে একবার নয়নের জলে দিয়ে ডাকবে, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ তাই তো বলছে আপনাদেরকে পার করবার জন্য, আমাদেরকে পার করাবার জন্য বলছে, হরি নামের তরি খানি সে গুরু কান্দারি, হরি নামে তরি খানি সে গুরু কান্ডারি, হরে নামের তরি খানি সে গুরু কান্দারি, আর হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কে দোয়াল দুবাহ প্রসারে, সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারে, সংকীর্তন কে দোয়াল দুবাহ প্রসারে, সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারে। কথাটা কি বলছে একটু ছোট করে ভেঙে দিই। হরি নামের তরি খানি শিগুরু কান্ডারি। ভগবান নিজে এসে বলেছেন, এক কৃষ্ণ নামে জীবে যত পাপ, হরে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। মাত্র একবার হরি কৃষ্ণ নাম, এই মহামন্ত্র নাম শুধু মাত্র একবার বদনে বললেই উদ্ধার হয়ে যাবে। প্রশ্ন কি হবে? হরি বল হরি বল। কারণ এই কলির জীবের দশা দেখে দ্বিতীয়বারে বলে উঠলেন, কোটি জন্ম করিলেও হরি নাম সংকীর্তন তথাপি না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম বললেও হবে না, তাহলে এক মুখে দুই রকম কথা হয়ে গেল না? তাহলে কি কিছু বিধি আছে, কিছু নিয়ম আছে, পালন করলে তবে তুমি শ্রী গুরুর চরণ আশ্রয় করতে পারো, তবেই তুমি গোবিন্দ চরণ পাবে। হরি বল। হরি নাম করার আগে গুরু কর্ণ করে, গুরুচরণ আশ্রয় করে নিজের দেহটাকে পবিত্র করতে হবে। অদীক্ষিত দেহ যার শ্মশান সমান, সেই দেহে হয় না প্রভু মহাপ্রভুর সেবা। হরি বল। অদীক্ষিতে কখনো বাবা যতই ভগবানের নাম করুন না কেন, কৃপা আপনার হবে না। আপনারা যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেন, প্রভাতকালে
ভগবানের সেবা দেন, একবারও কখনো ভেবে দেখেছেন আমি যে সেবা দিচ্ছি, আমি যে নাম করছি, আরতি করছি, সেটা ভগবান নিচ্ছে তো? যতক্ষণ না আপনি দীক্ষা গ্রহণ করছেন, গুরুচরণ আশ্রয় না করছেন, ততক্ষণ ভগবান আপনার কোনো সেবা নেবে না। এটা আমার কথা বলতে আমি এখানে আসিনি, প্রকৃত শাস্ত্রের কথা। কোথায় প্রমাণ দিলেন? ত্রেতা যুগে রাম অবতারে যখন বাবা সীতা উদ্ধারের জন্য রাম সেতু বাবা নির্মাণ হচ্ছে, সকল বানরগণ তারা সবাই পাথর ভেঙে রাম রাম লিখে জলে ভাসাচ্ছে, আর প্রভু আমার বৃক্ষের তলায় বসে এই দৃশ্য দর্শন করছে। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মা এই জায়গাটা। যে বৃক্ষের তলায় প্রভু রামচন্দ্র বসেছিল, সেই বৃক্ষের ডালে একটা ছোট্ট জীব, নাম হলো কাঠবিড়ালি। সেই কাঠবিড়ালি প্রভু রামচন্দ্রকে দর্শন করে আর নয়ন জলে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু এতদিন পর তুমি আমায় দর্শন দিলে, এত বহু জন্মের ভাগ্যের পরে তুমি তোমার দর্শন পেলাম, কিন্তু তুমি যে আমাকে যে জনিতে যে দেহ দিয়েছো, এই দেহ দিয়ে তো আমি তোমার এমন সাধন কর্মে যোগ দিতে পারবো না। আপনারা বলুন তো মা, একটা ছোট্ট কাঠবিড়ালি সে কি আর পাথর চাকাতে পারবে? কাঠবিড়ালি মনে মনে ভাবছে, তাহলে তোমার এমন সাধন কর্মে কি আমি যোগ দিতে পারবো না? পরক্ষণে মনে মনে ভাবছে, হলেও আমি ছোট্ট, আমিও ছাড়বো না। কি করলেন? সেই বৃক্ষের ডাল থেকে এক লাভ দেওয়া মাত্রই বাবা সাঁতার কাটতে কাটতে তীরে উঠে এলেন। এতে কি হলো? কাঠবিড়ালির অঙ্গে যত বাবা লোম ছিল সব ভিজে গেছে। এইবার সেই ভেজা লোমে, আচ্ছা বলুন তো, সমুদ্রের তীরে কি থাকে? হ্যাঁ, হরি বল। সমুদ্রের তীরে থাকে বালি। সঙ্গে সঙ্গে কি করেছে? ওই বালুকার মধ্যে ভালো করে গড়াগড়ি দিচ্ছে। এই বাবা বসো। সমুদ্রের তীরে বালি থাকে, সেই বালির মধ্যে গড়াগড়ি দেওয়া মাত্রই বাবা ভেজা লোমে সেই বালিগুলো বেষ্টন করে নিয়েছে। আর সেই বালি নিয়ে যেখানে সেতু বন্ধন হচ্ছে, সেখানে ভালো করে বাবা গাটাকে ঝেড়ে কাঠবিড়ালি শুধু এই যায় আর আসে, যায় আর আসে। রামচন্দ্র বৃক্ষের তলায় বসে সেই দৃশ্য দর্শন করছে। আজ ভক্তের এমন কাণ্ড দেখে রামচন্দ্র নয়ন জলে ভাসছে, মনে মনে বলছে, ওরে হলেও তুই ছোট্ট, কিন্তু তুই আমাকে চিনেছিস, আমার এমন সাধন কর্মে যোগ দিয়েছিস, আমি তো তোকে কৃপা করতে পারবো না, কারণ এখনো তোর গুরুচরণ আশ্রয় হয়নি। আমি যে ছুটে গিয়ে তোকে কোলে নেব, তোকে আশীর্বাদ করব, তোকে আমি করতে পারছি না। কেন? জীব শিক্ষার্থী লীলার প্রকাশ স্মরণে রাখবেন বাবা। আপনার মনের মধ্যে নিষ্ঠা আছে, ভক্তি আছে, আপনি ভগবানকে ভক্তি দিয়ে ডাকছেন, তথাপিও ভগবান আপনার কথা শুনছে না, আপনাকে কৃপা করছে না। কেন? ওই একটা জায়গায় বাধা পড়ে গেছে, একটা জায়গায় ফল্ট। সেটা কি? এখনো তোমার গুরুচরণ আশ্রয় হয়নি। ভগবান বসে আছে, অস্থির হচ্ছে, ঝটফট করছে, ভাবছে কখন আমি উঠে যাব, তাকে জড়িয়ে ধরবো, কিন্তু পারছে না। কেন? এখনো তার গুরুচরণ আশ্রয় হয়নি। ভগবান কৃপা করার জন্য ছটফট করছে, এদিকে যায় আর আসে, যায় আর আসে। হনুমান লক্ষ্য করে বলে, একটা ছোট্ট কাঠবিড়ালি সবার পায়ের তলা দিয়ে খালি যায় আর আসে, দাঁড়া, এর একটা আমি মজা দেখাবো। বাহিরেটা ক্রোধ, ভিতরে ভক্তি। সঙ্গে সঙ্গে করলেন কিনা বাবা, সেই কাঠবিড়ালির পৃষ্ঠে যেই চরণটা দিতে যায়, যেই কাঠবিড়ালির পৃষ্ঠে বাবা চরণটা স্পর্শ করেছে, অমনি শ্রীরামচন্দ্র আমার সেই বৃক্ষ থেকে ছুটছে ছুটছে এসে বলতে লাগলেন, ওরে হনু, চরণটা সরিয়ে দে বাবা।
তোর চরণ খানা সরায় রে। সঙ্গে সঙ্গে বাবা হনুমান বলতে লাগে নাকি, প্রভু আপনি আমার চরণ ধরেছেন? বলে ওরে আমি তোর চরণ ধরি নাই, তোর চরণের তলায় আছে কে দেখ। সঙ্গে সঙ্গে বাবা কাঠবেড়ালিটিকে বক্ষে জড়িয়ে ধরে তার পৃষ্ঠে হাত বুলিয়ে দিচ্ছে। এ থেকে আপনারা জানতে পারবেন কাঠবেড়ালির পৃষ্ঠে কালো কালো বাবা 4টে দাগ, প্রভু রামচন্দ্রের আশীর্বাদ। হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, হ্যাঁ রে বাবা, হলেও তুই ছোট্ট কিন্তু তুই আমাকে চিনেছিস। বল তোর কি চাই, তোর কি চাই শুধু একবার বল। ধন দৌলত টাকা পয়সা অর্থ, এমন কি তুই যদি দেবত্ব চাস আমি তোকে দেবত্ব দিতে রাজি। ছোট্ট কাঠবেড়ালি ভগবানের কোলে বসে থরথর করে কাঁপছে, নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু চাইতে যখন বলছো চাইতে আশা জাগে বটে, এই জগতে কে না চায়, এই জগতে কে না চায় আর কে না চায়। এই জগতে যারা চায় তাকেই তো ভগবান আমার না চায়। চাইতে যখন বলছো চাইবো, বলবে হ্যাঁ তুই চা, আমি তো তোকে বলছি। তাহলে প্রভু আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন। জানি না পরজন্মে আমি মানুষ কুলে জন্ম নেব কিনা, এই পশু কুলে জন্ম নেব আমি জানি না। যদি আবার এই পৃথিবীতে আসি, তুমি শুধু একটু কৃপা করো যেন এই পৃথিবীতে আসার পর যেন গুরু কৃপা আমি পেতে পারি। ও গো প্রভু, প্রভু আমার যেন গুরু কৃপা, গুরু কৃপা পেতে পারি। রামচন্দ্র সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ওরে পাগল তুই কি চাই? আরে তোকে আমি ধন দৌলত টাকা পয়সা দিতে রাজি, দেবত্ব দিতে রাজি, শেষে কিনা তুই গুরু কৃপা। কাঠবেড়ালি তখন ওই ভগবানের কোলেতে থরথর করে কাঁপছে আর বলছে, প্রভু হলেও আমি ছোট্ট কিন্তু আমি বোকা নই। হলেও আমি ছোট্ট কিন্তু আমি বোকা নই। বলে এমন কথা বলছিস কেন বাবা? আচ্ছা কেন বলবো না বলুন তো প্রভু, আপনি বলুন তো, যখন আমি পৃষ্ঠে বালুকা নিয়ে যাই আর আসি যাই আর আসি, আপনি কি একবার আমাকে দেখেন নাই? বলে হ্যাঁ দেখেছি। ওই তখন তো আমাকে কোলে নিলেন না। বলে এই তো তোকে কোলে নিলাম। বলে কখন নিলে? যখন গুরুরূপী সদৃশ হনুমান আমার পৃষ্ঠে চরণ দিয়েছে, তখন তুমি আমায় কোলে ধরে। বলো প্রভু কখন তুমি আমায় কোলে নিয়েছো, না হলে তুমি কি আমায় কোলে ধরিতে নাই? কোলে ধরিতে তুমি কি আমায় কোলে ধরিতে, তুমি কি আমায় কোলে ধরিতে, তুমি কি আমায় কোলে ধরিতে। গুরুরূপী সদৃশ হনুমান আমার পিঠে চরণ না দিত, তুমি কি আমায় কোলে ধরিতে। গুরুরূপী শাস্তি হনুমান, হনুমান চরণ না দিত, তুমি কি আমায় কোলে ধরিতে। এই তোমা সকল করজোরে আপনাদেরকে মিনতি, এখনো যারা গুরু করণ
করেন নাই, প্রমাণ দিয়েছেন প্রভু রামচন্দ্র। একবার সবাই মিলে চেষ্টা করবেন, ধরো ধরো গুরু ধরো, ধরো ধরো গুরু ধরো, একবার ধরো ধরো গুরু ধরো, একবার ধরো ধরো গুরু ধরো, কারণ ধরিলে ধরায় দেবে, ধরো ধরো গুরু ধরো, ধরিলে কি বলছে বলুন, ধরিলে ধরায় দেবে, সাবধান ছেলে ধরা এসে যাবে। ছেলে ধরা নাকি রে, ছেলে ধরা? ধরিলে ধরায় দেবে মানে গুরু চরণ ধরলে সেই গুরু তোমাকে গোবিন্দ চরণ ধরায় দেবে, ধরিলে ধরায় দেবে। ধরো ধরো গুরু ধরো, ধরিলে ধরায় দেবে, ধরো ধরো গুরু ধরো, ধরিলে ধরায় দেবে, ধরো ধরো গুরু ধরো। ধরিলে ধরায় দেবে, এবার ধরো ধরো গুরু ধরো, ধরো ধরো গুরু ধরো। তাই মিনতি গুরুচরণ, তাই হরি নামের তরি কানিক শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। আজ সকলকে প্রতিজীবের দ্বারে দ্বারে প্রভু নাম বিতরণ করছেন আর বলছে ভব নদীর পান্ডারি একমাত্র গৌর হরি, এই নাম ছাড়া জীবের গতি নাই। নাম দিয়ে বিতরণ করছেন আর উদ্ধার করছেন